দুপুর 12টা বাজে বাজার পাঠাইছে। এটা রান্না কখন করেছে কোন তো আপনারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আফুর ভাইয়ারা, আপনারা কেমন আছেন? দিনের ঠিক 12টা বাজে যদি বাজার ফাটায় তখন মাথার মেজাজটা কেমন হয় কোন তো? রান্না কাটবো কখন, রান্না কখন করব। তো এটা লই আপনার ভাইয়ার লগে আর লগে সব সময় ঝগড়া হয়। ওরা আমি কই যেদিন বাজার ফাটাবে এদিন একটু তাড়াতাড়ি পাঠাই দিও, কিন্তু না, ও রাত্রে কয় পাঠামু না, যা আছে তা রান্না করো। কিন্তু সকালবেলা দেখি ও ভুল কাজটাই করে, আবার বাজারটা ফাড়াই দেয়। এদিকে দেখেন চিংড়ি মাছ পাঠাইছে, ফুলকপি পাঠাইছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে যে কি মূলার শাক, তেলাপিয়া মাছ। ওই মানে সবগুলো একদম ফ্রেশ ছিল। তো এখন যদি ফ্রেশটা না রান্না করে যেটা ফ্রিজ থেকে ভিজাইছি ওটা রান্না করি তাও রাগ করব। দেখেন মাছটা কিন্তু একদম তরতাজা, ঠোঁট লড়াইতেছে, মানে কইতেছে যে আমরা এখন জিয়তা আছি। মানে সকালের বাজার তো একটু ফ্রেশে থাকে। যাই হোক, এদিকে বাজারগুলো দেখে আমার এগুলো ফ্রিজে রাখতে ইচ্ছা করলো না। আর আগে দেখেন আমি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ আর হচ্ছে যে মুরগির ফাটা ছিল ফ্রিজে রাখছিলাম এর আগের দিন, এগুলো বাইর করে নিছিলাম। তারপর হচ্ছে পুঁই শাক গাছ থেকে ফাড়ি পুঁই শাকটা কাটি কুটি নিছিলাম, যে এগুলো রান্না করব, বাজার যেহেতু দিব না। এদিকে এগুলো সব রেডি করার পর দেখি বাজার ফাড়াইছে। তারপর কি করবো ভাবলাম যে ফ্রেশটাই রান্না করি, বাসিটা রাখি দিই। আমার ফোলা আমার লগে বয়ে রয়েছে। তো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মাছ ফ্রাই করব। কারণ হয়েছে যে কি আমার ফোলারা আবার ওই মাছ দিয়ে রান্না করলে খায় না কোনো তরকারি, মাছটা থাকি যায়, শুধু আলুটাই খায়ালা। তারপর হচ্ছে যে কি ফুলকপিটা আমি সুন্দর করে কাটতেছি আর মনে মনে চিন্তা করতেছি যে আমার জামাই তো একলা খাইবো, কারণ ফুলকপি আমার খাওয়া বারণ। এদিক দিয়ে আমার মুরগিগুলো ভীষণ জ্বালাইতেছে। আয়া শুধু কিরকম করতেছে, ওদেরকে আদার দিতে গেছি, দেখেন খাইতে যায় আমার কামড়া দিছে ওরা। যাই হোক, মুরগিরও দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে গেছে, মুরগিরও খিদা লাগিয়ে গেছে। তারপর আবার কি বলে মূলার শাকটা কাটতে আইছি, কারণ মূলার শাকটা চিন্তা করলাম যে ভাজি করবো, কারণ এটা এমনিতে একটু নষ্ট নষ্ট লাগতেছে। তারপরে যদি এটা আবার ফ্রিজে রাখি পাতাগুলো আরও লাল হয়ে যাব। এই জন্য ভাবলাম যে মূলার শাকটাই ভাজি করে আলাই, ফুস শাকটা ফ্রিজে রাখি দিন, কারণ ফুস শাকটা নষ্ট হইব না। ফুস শাকটা আমার গাছের একদম টাটকা, ওটা আজকে লাই রাখলে কিছু হইতো না, কালকে আল্লাহর রহমতে এটা রান্না করে ফেলবো বা ভাজি করে ফেলবো। এদিকে দেখেন আমার রান্না পুরোই কমপ্লিট। ওই যে ফুলকপি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি, মাছটা ফ্রাই করছি, আর হয়েছে যে কি ফুস শাকটা মূলার শাকটা ভাজি করছি। করার পর দেখেন মুরগিগুলো আবারও চলে এসে খাওয়ার লাই, মানে এরা একটু পরপরে খাইতে আইয়ে তারপর ওদেরকে আবারও খাইতে দিলাম। খাইতে খাইতে ওরা মানে আমার এদিক দিয়ে গোসলের টাইম হয়ে গেছে, আজানও দিয়ে দিছে, কোন দিকে করবো, বাচ্চারাও খাইতে আসে, মানে তাড়াহুড়ো করতে করতে আমি পুরো ক্লান্ত। তো যাই হোক, আপনাদের কার কার হাজব্যান্ড এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ডের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আমার জন্য সকালে দোয়া করবেন।